ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। কুক মাস্টার বাংলার আজকের রেসিপিতে থাকছে ডেজার্টের রেসিপি, আর সেটা হচ্ছে শাহী টুকরা। নামটা শাহী হলেও বানানোটা খুবই ইজি আর খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর এতটাই দারুণ যে ক্রিমি টেক্সচারের সাথে এক একটা টুকরা মুখে নিলেই বুঝতে পারবেন যে কেন এই রেসিপির নাম শাহী টুকরা। পাউরুটি দিয়ে এমন ক্রিমি টেক্সচারের রিচ একটা খাবার সহজেই তৈরি করে নিতে পারবেন বিভিন্ন অকেশনে বা অতিথি আপ্যায়নে। আর এই শাহী টুকরা বিভিন্নভাবে বানানো যায়, আর এটাতে নিজের পছন্দ মতো বিভিন্ন কিছু ব্যবহার করা যায়। আশা করছি আজকে শাহী টুকরার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। হ্যালো ফুডিজ, দিস আনিন্না ফ্রম কুক মাস্টার বাংলা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে ক্রিমি অ্যান্ড ডেলিশিয়াস শাহী টুকরা রেসিপি। শাহী টুকরা রেসিপির জন্য প্রথমে একটা পাত্রে অল্প ওয়ার্ম মিল্কে কিছু জাফরান দিয়ে দিচ্ছি, যেটা আমরা শাহী টুকরার হেভি ক্রিমে ব্যবহার করব। ব্রেড রেডি করে নিচ্ছি। এখানে 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের চারপাশে ব্রাউন পোর্শনগুলোকে ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি। তারপর মাঝখান বরাবর এইভাবে 2 পিসে কেটে নিচ্ছি। সাইজটা 3 কোণাকার হয়ে গেছে। শাহী টুকরাতে সাইজটা এমন 3 কোণাকারই থাকে, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই কেটে নিতে পারবেন। সেম প্রসেসে সবগুলোকে কেটে নিচ্ছি। এখন রেডি করে নেব শাহী টুকরার হেভি ক্রিম। তার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচি, সাথে দিচ্ছি কুচানো কাঠু বাদাম, কিছু কিশমিশ, কুচানো কাজু বাদাম। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে উপকরণগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলোকে ঘিতে হালকা রোস্ট করে নিলে দারুণ একটা স্মেলও আসে আর খেতেও ভালো লাগে। হালকা ব্রাউনিশ কালার চলে এসেছে। দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। অ্যাড করছি 1 কাপ পাউডার মিল্ক। অনেক সময় গরম মিল্কে পাউডার মিল্ক দিলে দলা পেকে যায়, তাই পাউডার মিল্ক জলে মিশিয়ে ব্যবহার করলেই ভালো হয়। এই পর্যায়ে তেজপাতা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এক্সট্রা সুগার ইউজ করতে হবে না। 1/2 কাপ ক্রিম অ্যাড করছি। আমি এখানে ডানু ক্রিমটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারবেন। লাস্টে অ্যাড করছি জাফরান মিল্ক। জাফরানটা কিন্তু অপশনাল। জাফরানের কারণে কালারটা অনেকটা সুন্দর আসে আর ভালো একটা স্মেলও আসে। ক্রিমটা খুব বেশি ঘনও করা যাবে না, ঠিক এমন কনসিস্টেন্সিতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। শাহী টুকরার হেভি ক্রিম একদম রেডি করে নিচ্ছি চিনির শিরা। ফ্রাই প্যানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, সাথে অ্যাড করছি 1 কাপ জল। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে জাল করতে হবে। শিরা খুব বেশি ঘন করতে হবে না। চিনিটা মিশে যাওয়ার পর এক্সট্রা 5 মিনিট জাল দিলেই হবে। ক্রিমে জাফরান ব্যবহার করতে না পারলে এই ক্ষেত্রে 1/2 টিস্পুন কেওড়া জল শিরাতে ব্যবহার করলেও দারুণ একটা স্মেল আসে। চিনির শিরা একদম রেডি। এখন পাউরুটি ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ঘি। পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে ভেজে নিতে হবে। পাউরুটি শুধুমাত্র ঘিতেও ভেজে নিতে পারবেন, নয়তো ঘি আর তেল মিশিয়েও ভেজে নেওয়া যাবে।
পাউরুটির 2 পাশ ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে পাউরুটির পিসগুলো সরাসরি চিনির শিরাতে ডুবিয়ে নিচ্ছি। যদি মনে করেন পাউরুটি সব ভেজে নিয়ে তারপর চিনির শিরাতে ডুবিয়ে নেবেন, সেই ক্ষেত্রে চিনির শিরাটা হালকা গরম করে নেবেন, কারণ চিনির শিরা বা পাউরুটির টোস্ট যে কোনো একটা গরম না থাকলে শাহী টুকরার ভেতরে প্রপারলি শিরাটা ঢুকতে পারবে না। খুব বেশি সময় নিয়ে ডুবিয়ে রাখা দরকার নেই। টোস্টের এপাশ ওপাশ শিরাতে ভালোভাবে ডুবে নেওয়ার পরই উঠিয়ে রাখতে হবে। এই পর্যায়ে সার্ভ করার জন্য সার্ভিং ডিশে এইভাবে সাজিয়ে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। কম বেশি আপনাদের পছন্দ মতো হেভি ক্রিম দিতে পারবেন। উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে এইভাবে পরিবেশন করতে পারেন, নয়তো ঠান্ডা সার্ভ করতে চাইলে ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর সার্ভ করতে পারবেন। তৈরি হয়ে গেল রাজকীয় স্টাইলি ডেজার্ট শাহী টুকরা। কেমন লেগেছে শাহী টুকরা রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করে দিবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।